মহাগ্রন্থ কোরআনের সূরা মুমিনের ৮৫ নং আয়াতে বলা হয়েছে, অতএব তাহাদের ঈমান তাহাদের কোনো উপকারে আসিবে না, যখন দেখিবে আমাদের শক্তি। নিশ্চয়ই আল্লাহ যাহা সুন্নত তাহা তাহার দাসগণের মধ্যে পালিত হইয়াই বাহির হইতেছে, এবং এই বিষয়ে এইখানে কাফেরেরা ক্ষতিগ্রস্ত। মহান আল্লাহ পাক সূরা মুমিনের এই ৮৫ নং আয়াতের মাধ্যমে আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন, আসুন আমরা সেই ব্যাপারটি সুফি সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে আলোকপাত করছি। মরিবার কালে শিরকের উপলব্ধি এবং ঈমানের উক্তি কাফেরদের কোনো উপকারে আসে না, কারণ এই উপলব্ধি এবং তদনুসারে ঈমানের কাজ মরিবার আগে ইহজীবনেই করিতে হইবে। যাহারা আল্লাহর দাস, তাহাদের মধ্যে আল্লাহর সুন্নত অহরহ পালিত হইয়া বাহির হইতেছে। মনের মধ্যে যত ছবি ও ভাব উদয় হয়, তাহা এক এক করিয়া মনের এক দ্বার দিয়া আসে এবং অন্য দ্বারে বাহির হইয়া যায়। এইগুলির কোনোটি মনের টেপে রেখাপাত করে, আবার কোনোটি বিস্মৃতির মধ্যে ডুবিয়া যায়। সাধক দাস এইগুলির আগমন ও প্রত্যাগমন এক এক করিয়া আল্লাহর সুন্নাত অনুযায়ী লক্ষ্য করিয়া চলে, যাহাতে সেইগুলি মনের মধ্যে শিরকের ছাপ না দিয়া মন হইতে বাহির হইয়া যায়। এই ক্ষেত্রে কাফেরেরা কোনরূপ সাবধানতা অবলম্বন করে না, ফলত তাহাদের অলক্ষ্যে তাহাদের মস্তিষ্কের স্মৃতিপটে সেইগুলি শিরক রূপে বদ্ধমূল হইয়া যায়। এই রূপে এই বিষয়ে অসাবধানী কাফেরেরা ক্ষতিগ্রস্ত হয়।